নর্মাল একঘেয়েমি চিকেনের টেস্ট থেকে যদি বাইরে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ধনিয়া চিকেনটা ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ একটা আলাদা ইউনিক টেস্ট, আর যেটা আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না এই টেস্টটা কীরকম, বা আমিও বলে বোঝাতে পারবো না। এমনি তো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর এর গ্রেভিটা জাস্ট বলে বোঝানো যাবে না, এত দুর্দান্ত স্বাদ। এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যা ইচ্ছা তাই দিয়ে খান, সব কিছুর সাথেই কিন্তু একদম সুপার হিট। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদটা খুবই সামান্য দেব, জাস্ট একটু চিকেনের কালারটাকে ব্রাইট করার জন্য। একদমই বেশি হলুদ কিন্তু এই রান্না ব্যবহার করলে হবে না। আর 3 চামচ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিলে দেখবেন চিকেনটা খুব সুন্দর জুসি হয় আর খুবই সফট থাকে। এবার সব মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো। হাতে যতক্ষণ আপনার সময় থাকবে 30 মিনিট রাখলে আরো ভালো হয়। ততক্ষণ এদিকে আমি 10-12টা মতো কাজু বাদামকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এবারে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে নর্মাল কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, খুব লালচে করে ভাজবো না, একটু সাদা সাদা থাকা অবস্থাতেই সেই সময় আমি এখানে চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে চিকেনটা 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার চিকেনের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম হাই থাকবে। এমনিতেই এর মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, গ্যাসের ফ্লেম হাই থাকলেও কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। আর লো করলে তখন কিন্তু অনেক পরিমাণে জল ছেড়ে যাবে আর চিকেনটা ভালো মতো কষানো হবে না। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু প্রচুর জল ছেড়েছে। ততক্ষণে এদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম। যেহেতু ধনিয়া চিকেন, ধনেপাতা তো বেশি লাগবেই। আর তার মধ্যে দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা আর একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন, তাতে ধনেপাতার কালারটাও ঠিক থাকে। আর এই বরফের টুকরোটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। একান্ত বরফ না থাকলে ফ্রিজের ঠান্ডা জল দেবেন, তাতে কি হবে ধনেপাতার কালারটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রিন থাকবে, কালো হয়ে যাবে না। রান্না হয়ে যাওয়ার পরেও দেখবেন খুব সুন্দর একটা গ্রিনিশ ভাব আছে তরকারির মধ্যে। এবারে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটার পেস্ট। এটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। এমনিতেই হাই ফ্লেমেই কিন্তু আমি সারাক্ষণ রান্নাটা করছি। এবার এর মধ্যে 1/2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস এই দুটো মশলাই কিন্তু লাগবে, এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। ধনেপাতা, লেবু, কাঁচা লঙ্কা এগুলোর টেস্টগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। আর দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু পুরো দইয়ের যে জলটা ছেড়েছিল সেটা পুরোপুরিভাবে মরে গেছে। আর এই সময় আমি কাজু বাদাম বাটার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ বাদাম কিন্তু খুবই সহজে কড়ার নিচে সেটে যায়। সেটা একটু খেয়াল রাখতে হবে, বারবার নিচের দিক থেকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিলাম। এই রান্নায় কিন্তু আলাদাভাবে কোনো রকমের জল ব্যবহার করব না, জাস্ট মিক্সি ধোয়ার জলটুকুই দিলাম। আর ধনেপাতা যেটা বেটে রেখেছিলাম লেবু কাঁচা লঙ্কার সাথে, সেটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দেবো। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু গ্রিন কালারই আছে ধনেপাতার। এটা কিন্তু লেবুর রস আর বরফ দেওয়ার কারণেই হয়েছে। আর আবার মিক্সি জারটা ধুয়ে খুবই সামান্য একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু কোনো রকম জল এই রান্নায় ব্যবহার করবেন না, তাতে টেস্টটা খুব ভালো আসবে। এবারে ঢেকে এটা 5 মিনিট মতো একটু সিদ্ধ করতে দেবো। একদম গ্যাসের ফ্লেম লো রেখে দিয়েছিলাম। চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রিন কালারের একটা গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট এটা সেট হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। আর এর গ্রেভিটা এত সুন্দর, এত দুর্দান্ত টেস্ট, মানে আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না, বা আপনাকে বলেও বোঝানো যাবে না এত ভালো একটা রেসিপি। আর এতে কিন্তু মশলা খুব বেশি লাগে না, আর রান্নাটা করতেও কিন্তু খুবই অল্প সময় হয়ে যায়। খুবই ইজি একটা রেসিপি।
অথচ দারুণ টেস্ট। আমি তো বলবো একবার হলেও আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। দারুণ একটা টেস্টি রেসিপি। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর এখানে আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। কিন্তু এখানে গরম ভাতের সাথে আমি সার্ভ করছি, আমি ভাত দিয়েই এটা খাবো। আর বিশ্বাস করুন দারুণ দুর্দান্ত খেতে লেগেছে। এর গ্রেভিটা বিশেষ করে দারুণ লেগেছে। বাড়িতে গেস্ট আসুক অথবা যে কোনো অকেশনাল পারপাসে কিন্তু এই আইটেমটা আপনারা করতেই পারেন। ভীষণ একটা স্পেশাল আইটেম, দারুণ একটা ইউনিক টেস্ট, সম্পূর্ণ আলাদা একটা চিকেনের রান্না। যেটা নর্মাল আমরা একঘেয়েমি চিকেন কষা তো খেয়েই থাকি, কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন যাতে আমার রেসিপি আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। আবার দেখা হবে আপনাদের সাথে এরকমই নতুন নতুন ভালো ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এতটাই, টাটা।